প্রায় ৩৫টি দলের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় ডক্টর ইউনূস জাতীয় ঐক্যমতের ওপর জোর দেন। রাজনৈতিক দলগুলোর সংবিধান সংস্কার সহ বিভিন্ন প্রস্তাব দেন। এ সময় ডক্টর ইউনূস জানতে চান সংবিধান সংশোধন হবে নাকি নতুন করে লেখা হবে। কিছুক্ষণ আগে এসব বৈঠক শেষে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম ব্রিফ করেন। এ বিষয়ে বিস্তারিত জানতে যোগ দিচ্ছি সহকর্মী সাজেদা সুইটির সঙ্গে। সুইটি, কিছুক্ষণ আগে যে বৈঠক শেষ হয়েছে এবং আমরা জেনেছি যে ব্রিফিংও হয়েছে এটি নিয়ে, ব্রিফিং থেকে আমরা কি জানতে পেরেছি? ধন্যবাদ শিমু। এখানে সংবাদ সম্মেলন করা হয়েছে ফরেন সার্ভিস একাডেমিতে, যমুনাতে মিটিংগুলো হয়েছে ৩৫টি দলের সঙ্গে। এবং এখানে যে মিটিংটি পরে যে ব্রিফিংটা করলেন তিনি হচ্ছে প্রেস সচিব শফিকুল আলম এবং বিশেষ সহকারী মাহফুজ আলম। তারা একটা কথাই বলছেন যে বারবার করে যখন অনেকগুলো সংস্কার বা সংবিধান সংশোধনের প্রস্তাবগুলো আসছিল বিভিন্ন দল থেকে, প্রায় ৩৫টি দল, বেশিরভাগ দলগুলোই কিন্তু সংবিধানকে টাচ করার ব্যাপারেই পরামর্শ দিচ্ছিলেন। এখানে সমস্যা, এটা আপত্তি, এটা সংবিধান সংশোধন দরকার। এই ব্যাপার যখন ছিলেন তখন ডক্টর ইউনূস জানতে চাচ্ছিলেন তাদের কাছে, প্রধান উপদেষ্টা তিনি বলছিলেন যে এত যেহেতু প্রস্তাব, আপনারা একটু গুছিয়ে নেন, এগুলো আপনারা সবাই একটু গুছিয়ে নেয়ার পরে আমরা দেখি যে আসলে সংবিধানটা কি করলে ভালো হয়, সংশোধন করা হবে নাকি আসলে রিরাইট করলে ভালো হয়। টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানে টাইলক্স। এই ব্যাপারটা তখন বোঝা যাবে। তার মানে হচ্ছে যে প্রস্তাবগুলো আছে, পরামর্শগুলো আছে, সেগুলো গুছিয়ে নেওয়ার দায়িত্বটা তাদের প্রতি দিয়েছেন এই ৩৫টি দলের প্রতি। আর একটা কথা বারবার করে তিনি বলেছেন, বেশিরভাগ দলই সেটা বলছেন যে ডক্টর ইউনূস বলেছেন আপনারা রাজনৈতিক দলগুলো এক থাকেন, আপনাদের ভেতরে যেন মতের মিল থাকে, আপনারা কি চাচ্ছেন, কি ধরনের সংস্কার হলে সবাই ভালো বলবেন বা পছন্দ করবেন, নির্বাচনী পরিবেশ তৈরিতে আমাদের সুবিধা হবে, সেই ব্যাপারগুলো আপনারা ঠিক করেন। এবং এই যে প্রস্তাবনাগুলো গুছিয়ে নেওয়ার পরে তিনি একটি রাজনৈতিকভাবে সব বিচার বিবেচনার সাপেক্ষে তিনি একটি রূপরেখা দিবেন। এবং এই যে যৌক্তিক সময়ের কথা বলা হচ্ছে না বারবার করে, যে নির্বাচনের জন্য সংস্কারের জন্য একটা যৌক্তিক সময় ধরে নেওয়া হবে অন্তর্বর্তীকালীন সরকার যেন সময়ের মধ্যে, এই ব্যাপারে কিন্তু তারা নির্দিষ্ট কোনো সীমার বা সময়সীমার ব্যাপারে কোনো প্রস্তাব পরামর্শ সেভাবে দেন নাই। তারা বারবার করে বলছেন এই যে সংস্কার প্রস্তাবগুলো যখন গুছিয়ে নেওয়া হবে তখনই বোঝা যাবে কতটা সময় আসলে লাগতে পারে এগুলো সংস্কার করতে, এবং তার ভিত্তিতে কিন্তু রূপরেখাটা আসবে এবং সেটাই যৌক্তিক সময় ধরে নির্বাচনী পরিবেশ যখন ঠিক মনে হবে তখন নির্বাচনটা দেওয়া হবে। এবং সব দলই যেন থাকতে পারে, দেশের জনসাধারণ যেন এই নির্বাচনটাকে পছন্দ করেন, তাদের সন্তুষ্টির জায়গাটা যেন ঠিক থাকে, এই ব্যাপারটিতে প্রাধান্য দেওয়া হবে। এবং সেই ব্যাপারেই বলা হচ্ছে যে কি যৌক্তিক সময়, যৌক্তিক সংস্কার শেষে সুন্দর একটি নির্বাচন যেন সবাই যেন এটাকে পছন্দ করতে পারেন এবং নির্বাচনটা সবার কাছে যেন গ্রহণযোগ্য হয়। সেই নির্বাচনে যারা আসবেন তারা জনগণের সরকার, বাংলাদেশের সবচেয়ে গ্রহণযোগ্য সরকার হিসেবে যেন বিবেচিত হয়, এই পরিবেশটা তৈরি করার কথা বলা হয়েছে। এই হলো এখানকার অবস্থা। এভাবেই কিন্তু দলগুলোর সাথে বারবার ভিন্ন দফায় তারা কথা বলবেন এবং বোঝাই যাচ্ছে যে কি রূপরেখা নিয়েও যথেষ্ট ভালো করে ভাবা হচ্ছে। সংস্কারের ব্যাপারটাতে খুব জোর দেওয়া হচ্ছে, বিশেষ করে যেমন একজন ব্যক্তি দুইবারে বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, এই চাওয়াটা কিন্তু অনেক দলের। তারপরে বিচার ব্যবস্থা, পুলিশ প্রশাসন সহ সব ব্যাপারে সংস্কারের ব্যাপারে জোর এসেছে।